মহেশখালীর মোহরাকাটা গ্রাম। এই গ্রামটি এখন প্রায় পুরুষ শূন্য। এটি একটি জেলে পল্লী। সম্প্রতি এই গ্রামের ২৬ জন মাঝি মাল্লা নিয়ে কুয়াশায় পথ হারিয়ে একটি ট্রলার ঢুকে পড়েছে ভারতীয় জলসীমায়। দর্শক, আমি জায়েদ সরওয়ার, যুক্ত আছি মহেশখালী বুলেটিন অফিসিয়াল পেজে। আমরা আছি হচ্ছে মহেশখালীর মোহরাকাটা নামের বাজারে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে দর্শক, মোহরাকাটায় নুরুল হাশেম বৌদ্দারের একটি ট্রলার ২৪ জন মাঝি মাল্লা নিয়ে ভারতের কোস্টগার্ড ধরে নিয়ে গেছে এবং ভারতের জেলখানায় বন্দী আছে আজকে প্রায় 10 থেকে 15 দিন হবে। তো সেই সমস্ত ফ্যামিলিতে আমরা গিয়েছিলাম, যারা আসলে যে সমস্ত মাঝি মাল্লারা সেখানে রয়েছে, তাদের এক হৃদয় বিদারক দৃশ্য আমরা অবলোকন করেছি। আপনাদের তাদের বক্তব্য শোনাবো। আমাদের সাইবুল ইসলাম। কি করো? আমি পড়ালেখা করি রশিদিয়া মাদ্রাসায়। জি। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম হচ্ছে জকির মাঝি। আচ্ছা, তোমার আব্বার বোট তো ইন্ডিয়াতে। আচ্ছা, তোমার আব্বা কখন গেছে? আমার আব্বা গেছে আজ 12 দিন হয়ে গেছে। তুমি কি দেখছো? তখন তুমি ছিল যখন যাচ্ছে? বাসায় ছিলাম আর কি আমরা। তো তুমি কি শুনছো, কখন শুনছো তোমরা একটু বলো। আমরা শুনছি যে আজ 3 দিন হয়ে গেছে বাবাকে ইন্ডিয়া কোস্টগার্ড নিয়ে গেছে। এখন আমাদের ফ্যামিলির মানে অনেক কষ্ট সমস্যাতে আছি। মানে সুরাবের ব্যবস্থা একটু প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা হচ্ছে 8 ভাই। জি। আমরা হচ্ছে ফার্স্ট বোন 3 ভাই। জকির মাঝির ওয়াইফ নিয়ে? জি। তোর হতুন নন্দে ও আর আপনি নিতে মানে আজ তুই 4-5 দিন আগে আমার স্বামী গিয়ে এটা দিয়া 10 দিন। তা আর আপনি আর কিছু করবেন এখন আর ঘরের মাঝে কিছু নাই। একখান রতিয়ান বাদে আর কিছু দিন না পারে ইয়ান থাকিলে আর চলিতে পারি, নইলে চলি না পারি। আর তো বাইসে আছে তো বাইবে নষ্ট হবে। ফোনদল রেখা ফেরা খরচ দিন না পারি, ফোন ধরে হানা কিনে দিন না পারি। এখন আর ইয়ান সম্বন্ধে আর বাচ্চা স্বামী মা আর তাড়াতাড়ি করি এর মানে চোরা দিতে লাই বেশি কষ্ট তো মুক্ত হয়ে জি কোম্পানি হয়ে তো মানে জকির মাঝির গুড় দ্বারা হয়ে এন হয়ে তাহলে আমার তার তুমি কি করা পারে মানে আরো ব্যবস্থা করি না হয়ে আমার তার না জানি আজিও হইয়া হালিও হইয়ে আজিও তুমি 5 দিন আগে হইয়ে দূর হইয়ে। আমাদের সাদেক রহমান এই জিএন বুক দিয়ে মায়ের দোয়া জকির মাঝি নির্বাচন কোম্পানি জিএম বুক। জি। কখন আছে? এই বুড়ের মধ্যে আমার একটা নিজের ভাই আছে, আর একটা আমার চাচা আছে, আর একটা আমার ফুফাতো ভাই আছে, আর একটা আমার মামা আছে। ওরা সবাই এখন ইন্ডিয়ার মধ্যে অ্যাটাক আছে, কোস্টগার্ড অ্যাটাক করছে আর কি। তো ওদের ফ্যামিলির মধ্যে এখন অনেক সমস্যা, চোখে ঘুম নাই, খানা নাই। ওদের জন্য মানে অনেক টেনশন করতেছে। ওদের ইনকামের পথ ওখানে আটকে গেছে, ইন্ডিয়ার মধ্যে আটকে গেছে। তো এখানে ওরা খুবই সমস্যার মধ্যে আছে। সরকারের কাছে আমরা হাত জোর করি ও অনুরোধ করছি যে ওদের যেন একটু তাড়াতাড়ি কি হয় মানে আনার ব্যবস্থা হয়। আপনার আত্মীয়গুলোর নাম কি? আমার আত্মীয়গুলোর নাম হচ্ছে, আমার নিজের ভাই ওর নাম হচ্ছে আরমান, ফুফাতো ভাই ওর নাম হচ্ছে জাহেদ, আমার একটা চাচা ওর নাম হচ্ছে আলী আহমদ, আর জকির মাঝি যেটা আছে ওটা আমার থালরি ভাই আর কি, আমার চাচা হয় আর কি। আর ওইদিকে আমার একটা মামা আছে ওর নাম হচ্ছে আনসার। তো কোম্পানির সাথে আপনাদের কথাবার্তা হয়েছে? কোম্পানির সাথে কথাবার্তা হয়েছে। কোম্পানি বলতেছে একটু ধৈর্য ধরার ব্যবস্থা হবে। তবে এখানে ফ্যামিলির মধ্যে অধৈর্য হয়ে গেছে, টেনশনে মরে যাচ্ছে ফ্যামিলির মানুষগুলা। কিছু নাই, অসহায় মানুষ সবাই। হ্যাঁ, সবাই অসহায়। ওদের ইনকামের পথ যখন ওখানে আটকে গেছে, এখানে খানা পিনা কোনো খেতে পারছে না, ওটার সমস্যা হচ্ছে অনেক। আর গোনাতি আর এখন 28টা জনিতার নরবল গিয়া করে চলি। নাতির নাম কি? জাহিদ। ও এখন পড়ে? আর নাতি বুড়ো গিয়ে দাঁড়ার বুড়ো বুড়ির না এখন গিয়ার মাঝে ইন্ডিয়া দ্বারা হইয়ে। তো ইন্ডিয়া দ্বারা হে দাম নাতি এখন আর ইনকাম করলে আর হাইতারি দে আর নাতি আর 9 জন আছি ইটার ওরে ভাই বোন নাতি হুতি আর 9 জন আছে। তো নাতি তো আর যদি মান টাইলে দাঁড় টানিলে
কিছু দিলে 40 তারিখ নহলে আর আজ 10 12 14 15 দিন যান নাতি তারা অনেক কষ্ট করে চলিত সগত গুণ নাই ফেরত খানা নাই এবার 40 দেরে নে আনসার করি ও হড়ে হয় দর্গিয়াত গিয়ে দে তুন বন্দি দিয়ে বাজায়ের বন্দি গিয়ে এটার গিয়ে হতাল গিয়ে দে তুমি বাইরে দে গিয়া 9 তারিখ আর কেন হবে তাই খবর ভাই এদের দুদিন বাদ এতে খবর ভাই এদের আলগার মারে ইন্ডিকারও ফটো কপি সব ইন খুঁজে গিয়ে আর তো খবর ভাই বদারে মাঝির বউয়ে বদারে লা হাত না ভারী লম্বা নাই দে একজন পর্যন্ত আনি দিতে হাই আনি দিন ফেলে বসে করে টাকা করে 10-12 দিন বেশি কষ্ট বসে 30 দিন টাকা করে ফুল যায় না কোনো ফল বেশি আসতো না তো জানি না পারে আর জামা ফিরে চাই দিই সময় বুড়ো নাতি বাইফুট বাইনে আত্মীয় স্বজন মানে 28টা 10 জন মানে পারাতুন মানে ঝুঁকির মাঝের বুড়োর মধ্যে স্বাভাবিক যা ইয়ে তারা কষ্ট করে আনিলে তারা খায় বা দুঃখ কষ্ট হাত এরিও ইয়ার পরেও মানে এখন আদিকে ফোনিক দিয়ে মানে ইন্ডিয়ারে গুলো বুট গিয়ে দৌড়িয়ে লগিয়ে ধরা এর 2 দিন বাদ আর ফোনিক দিয়ে তো তার অবস্থা বেশি খারাপ অতি অবস্থা যখন বেশি খারাপ দেখিতে মানে কিছু ওয়াইসে কিছু খরচ করে কিছু ইকে করে তারা হনর করে চলে বাস কিছু ফারাইল চলার কথা আর প্রতিবেশী ফারাইল আরো কিছু সাহায্য করিয়ে তারা চলে এটা কষ্টের মাঝে আর তোমার এখন তারা আইলে মানে তারা চলিত পারিব বলি আশা করি আর সরকার তোমার এখন খুব আবেদন করি খুব আজোর করি খুব গিয়া করি মানে তারা মানে তাড়াতাড়ি মানে এখন তারা চড়াই দি মানে জানি যে এই এলাকার মানুষ দক্ষিণ মাঝে বড় মাঝে প্রায় 29-30 জন মানুষ লইয়ারে মানে সাগর মাছ মারিবার লাগিয়ে এটা এনডিএর বর্ডার যাইয়ারে মানে কি ধরা হাইয়ারে এনডিএর জেল লগিয়ে হারা তখন সব বেগুন 29 জন 30 জন মানুষ বেগুন অসহায় এটাই তারা বুট মারলে ফ্যামিলি চলে আর না মারলে মানে কি 30 মানে কি তারা হজ হয়ে বিজয়ে সমুদ্র কৃষ্ট হয়ে মানে দরিনের গই এটার এই অবস্থাটা আছে তো এখন সরকার আছে খুব আবেদন করিয়ে মানে আর এলাকার মানুষ হিসেবে মানে কি জানায় তোমারা যে এখনো উপায় আর বড়োর মানুষ শুনে কাজ তব্বির করিয়ে সরাই এলাকা ব্যবস্থা করুন আর নাম আরিফুল্লাহ আচ্ছা এই যে আমার মায়ের দোয়া বটিয়ে এতদিন ধরে ভারতের জেলত বন্দী সেই সম্পর্কে অনেক কিছু জানি এখানে 8/4 নোরাসমুর বুট এখন ইতারা 20 থেকে 25 জন মানুষ লইয়ে আজ 10-15 দিন আগে বাইরে তারা জাল মারা মাঝে কোয়ার্টার হাননে ভুলবশত মাঝিয়ে নো চিনে ইন্ডিয়ার মাঝে ঢুকে বলে ওই ভুটান আটকা রাখি এখন এড়ে 20-25 জন মানুষ বড়িয়ান মারা আছিল যার কারণে এলাকার মানুষ বেগুন শুকুর মাঝে কি চিন্তা করি ইয়া করি বই কি এখন বদারে উদ্যতন বিভিন্ন ধরনের যোগাযোগ করিয়ে মারার উপদেষ্টাল যোগাযোগ করিয়ে বটিয়ান চলাই পেলাই বহুত ইয়া করতে স্যার কিন্তু খানসু রাখা না পার তো আরা প্রশাসন আছে উপদেষ্টা আছে ডক্টর ইনুজার আছে আবেদন জানাই যে যখন প্রকার আরা এলাকার মানুষ শুন যখন প্রকারে বাড়ির জাত আইতে রে এখন গত 8 থেকে 10 দিন আগে মেবি 23 তারিখ 13 তারিখ মনে হয় এফবি আল মদিনা নামের একটা বোট এই ইন্ডিয়াতে আপনার ভুল ক্রমে মাছ মারতে গিয়ে কুয়াশার কারণে বা ভুল ক্রমে বর্ডার অতিক্রম করায় তাদের ইন্ডিয়ান কোস্টগার্ড আটক করেছে। এটা নিয়ে আমি শুনে এলাকায় আসছি, এলাকায় আসার পরে তাদের খবর নিচ্ছি, পরিবারে গিয়ে দেখতেছি তারা 24 মতো মাঝিমাল্লা ছিল। এখন দেখতেছি তাদের অবস্থা খুবই খারাপ। এখন তাদের কান্নাকাটি হাজারে আমাদের পুরো এলাকায়, এটা হচ্ছে আমাদের বিশেষ করে জেলেদের এলাকা। ধরতে গেলে আমাদের বেশিরভাগ মানুষ জেলে কাজ করে, মাছ মারতে যায় সমুদ্রে, তারা জীবনের ঝুঁকি নিয়ে
এখান থেকে ছুটে যাই, কিছু টাকা আহরণ করে এখানে পরিবারকে সুখে শান্তিতে চালাবে। এখন ওখানে গিয়ে যেহেতু আটক হয়েছে, আটক হওয়ার পরে যেহেতু তাদের আয়ের উৎস হচ্ছে ওইটাই, ওখান থেকে মা বাবা যদি সাগর সমুদ্র থেকে ফিরে আসে তাহলে বাজার করতে পারে, না হয় করতে পারে না। আমি চাই তাদের একটা, এদের পরিবারের জেলে যারা আছে এখানে একটা সমিতি আছে, এদের একটা নির্দিষ্টভাবে তাদের পরিবার একটা সহায়তা দরকার। আমি আরেকটা খবর পাইছি তাদের অনেকের কিস্তি লোন আছে, এই লোনটা যাতে বন্ধ করা হয়, বন্ধ করে তাদের একটু সহায়তা করা দরকার। তো দর্শক, এখানেও আমরা বাজারে এসে বহদ্দার পক্ষেরও অনেক মানুষের সাথে কথা বলেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। সবাই চায় দ্রুতই এই 24 জনকে ভারতের জেল থেকে অতি সত্বর মুক্ত করে আনা হোক। দরকার হলে উচ্চ পর্যায়ের যে হাই কমিশন পর্যায়ে মিটিং করে হলেও পতাকা বৈঠক করে বা যেভাবে পারা যায় তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা আবশ্যক। কারণ হচ্ছে এই পরিবারগুলো তাদের যে 24 জন মানুষ এখানে আছে বোটে মাঝিমাল্লারা, তাদের ইনকামের উপর নির্ভরশীল হচ্ছে এই পরিবারগুলা। তারা একদিন না থাকা মানে পরিবারগুলো একদিন উপোস থাকে। সব পরিবারের দাবি অতি সত্বর তাদের জন্য ফিরিয়ে নিয়ে আসা হয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই নিউজ যাদের কাছে পৌঁছায় সবাই শেয়ার করবেন এবং খুব দ্রুতই তাদেরকে যেন ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থা করবেন। সাথে দেখার জন্য ধন্যবাদ। জায়েদ সরওয়ার, মহেশখালী বুলেটিন, মোহরাকাটা।